আয় আমার লগে এদিকে আয়। আয় দাঁড়া দিকে। এই কই এই বাড়ি ভদ্র মানুষরা কই? কি হলো বাইরে নাকি লেগা? কি ব্যাপার? আপনি বাসার ভিতরে ঢুকে এবার চিল্লাচিল্লি করতেছেন কেন? কি সমস্যা? কি সমস্যা? আমার মাইয়ের আপনাকে বাড়িতে কামার লেগে পাঠাইছিলাম, আর আপনারা কি করছেন? আমার মাইয়ের প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছেন। এই কি আবল তাবল বলতেছো তুমি? তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কি বলতেছো? আমি একজন সম্মানী ব্যক্তি। ধমক দিবেন না, আপনার ধমকে আমরা ডরাই না। গরিবের যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন কোনো কিছু করার থাকে না। এখানে আমার মেয়ের মান সম্মানের ব্যাপার। এই আপনি চুপ করুন। কি ব্যাপার? আপনি আমার বাবার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আর আপনি যেই ধরনের কথা বলতেছেন একবার ভেবে চিন্তে বলতেছেন? শুনুন, আপনার মেয়ে আমাদের বাড়িতে কাজ করে। আপনার মেয়ে বলতে পারবে আমরা কোনোদিন ওর দিকে বাজে নজরে তাকিয়েছি বা বাজে কথা বলছি? আর আপনার এসে আজকে বলতেছেন আপনার মেয়ে আমাদের বাড়িতে কাজ করতে এসে প্রেগনেন্ট হয়ে গেছে। শুনুন, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। আপনি এই সব কথা বলে আমাদের মান সম্মান নষ্ট করবেন না। ওরে বাবা রে বাবা, হ্যাঁ গো মান সম্মান আছে, আর আমগো মান সম্মান নাই। গরিব বইলা না? এই আপনার বাপে যখন আমার মাইয়ারে দিয়েছে আপনার বাড়িতে কামের লাগে, তখন কি করে সবারে জানেন? কোনো চিন্তা করো না, তোমার মাইয়ারে আমার মাইয়ার মতো দেখবো। ভালো করে দেখাশোনা করবো, ভালো করে দেখাশোনা। এই নমুনা আমার মাইয়া প্রেগনেন্ট বানা দিছে। দেখুন, আপনি এভাবে প্রমাণ ছাড়া ভিত্তিহীনভাবে আমাদেরকে দোষারোপ করতে পারেন না। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই শিক্ষিত। আপনি যা বলছেন ভেবে বলছেন তো? শিক্ষিত, নিজেকে শিক্ষিত দাবি করে। আরে শিক্ষিত রয়েছে বেশি শয়তান, মূর্খের চেয়ে বেশি শয়তান। কি আর কি কইলেন? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ তো আমার লগে করে লইছি। আমার মাইয়া পেটে বাচ্চা, এসে আর কি প্রমাণ চান? আমার মাইয়া আপনাকে বাড়ি ছাড়া আর কোথাও যায় না, এই বাড়িতে কাজ করে, এই বাড়িতে থাকে। তাহলে কি জিন বুতাইয়া আমার মাইয়া পেটে বাচ্চা দিয়া গেছে? এই সালেহা, কি আজে বাজে কথা বলতেছো? এতক্ষণ যাবত বক বক করতেছো, আমি শুধু শুনতেছি দাঁড়ায় দাঁড়ায়। আমাদের পরিবার সম্বন্ধে তোমার একটা ধারণা থাকা উচিত এবং আছে। আমি মনে করি আমাদের এই পরিবারের প্রত্যেকটা লোক তোমার মেয়েকে অনেক আদর করি, অনেক ভালোবাসি, এবং আমি ব্যক্তিগতভাবে আমি আমার সন্তানের মতো মনে করি, এবং আমাদের প্রত্যেকটা লোক খুব আন্তরিক। আর তুমি আচ্ছা কি আজে বাজে কথা বলতেছো? তোমার মেয়ে কোথা থেকে কোন আকাম করে আসছে, এখন আইসা এই বোঝা আমাদের ঘরে চাপাই দিতেছো নাকি? ফাজলামি করো এখানে। মা, তোমার আমি আগেই কইছিলাম এই বাড়িতে আর কোনো দরকার নাই। ওরা এই বিষয়টা কোনোদিনও মাইনা নিব না। ওরা সবাই এক। ওরা গরিবদের আনন্দের খোরাক মনে করে। দেন, আপনার কাছে আমার অনুরোধ, এইখানে আমার মেয়ের আর আমার মান সম্মানের ব্যাপার। এলাকার সব মানুষ আমার মাইয়ারে সিসি করতেছে। দেখেন, আমার মাইয়া তো আপনার বাড়ি ছাড়া অন্য কোথাও যায় না, এই বাড়িতে কাজ করে। আমি এটা সুস্থ বিচার চাই। আপনার কাছে অনুরোধ, আপনি এটা সুস্থ বিচার করেন। দেখ সালেহা, তোর মেয়ের সাথে যেটা ঘটছে এটা খুবই দুঃখজনক, কিন্তু আমার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে না। যদি আমার বাড়িতে ঘটতো তাহলে অবশ্যই আমি সূক্ষ্ম বিচার করতাম। আর আমার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। বাবা, বুঝতে পারছি ওনারা মা মেয়ে প্ল্যান করে চক্রান্ত করে এই বাড়িতে আসছে কিছু টাকা খসানোর জন্য। তাই বলেন আপনি আমাদের মান সম্মানের বিনিময়ে আপনি ঠিক কত টাকা চান? আপনি কি ভাবছেন আমরা লোভী? আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা লোভী না। গরিব যদি একবার মান সম্মান চলে যায় না, সেটা কিনতেও পাওয়া যায় না। কিন্তু আপনাকে মতো বড় লোক মান সম্মান যদি চলে যায়, টাকা দিয়ে আপনারা মান সম্মান কিনতে পারেন। শুনেন, ভালো ভালো কইতাছি, আমার মাইয়ারা যদি এ বাড়িতে স্বীকৃতি না দেন, তাহলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হবো। আপনাকে আমি মামলা দিব। যখন পুলিশ আই আপনাকে কোমরে দড়ি বাঁধবে না, টাইন না হ্যাঁ নিয়ে যাবো, তখন দেখবো আপনাকে মান সম্মান কই থাকে। দেখুন, আপনি যা বলছেন তা কেউ বিশ্বাস করবে না। আমার স্বামী, আমি তো সংসার করি, আমি জানি আমার স্বামী কেমন। আমার স্বামী এমন কাজ করতেই পারে না। আমার দেবরকে আমি কখনো দেখিনি যে আপনার মেয়ের দিকে কখনো কুনজরে তাকাইছে। রইল বাকি আমার শ্বশুর। আমার শ্বশুর কি এই বয়সে এরকম একটা কাজ করবে নাকি? তাহলে তো প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির কেউ এই কাজ করেনি। বাবা, তুমি এক কাজ করো, এই মেয়েকে আর মেয়ের মাকে বাসা থেকে বের করার ব্যবস্থা করো। মা, বড় লোকেরা একবার কোনো খাবার খেয়ে মুখ মুছে ফেললে সেই খাবারের স্বাদ আর মনে রাখে না, ভুলে যায়। তোর এই সর্বনাশ কে করছে মা? ক, চুপ থাকিস না, ক। হ্যাঁ বৃষ্টি, তুমি বলো তোমার সাথে এই কাজ কে করেছে? যদি আমাদের বাড়িতেও করে থাকে সেটাও বলো। না ম্যাডাম, আমি আমার এই সর্বনাশের কথা নিজের মুখে কইতে পারবো না। তুমি নির্ভয় বলো মা, যদি তোমার এই ঘটনার সাথে আমাদের বাড়ির কেউ জড়িত থাকে, তুমি নিশ্চিত থাকো আমি এটা ন্যায় বিচার করবো, আমি কাউকে ছাড় দেবো না। ঠিক আছে, শুনতে চান আপনারা? শুনুন তাহলে। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত, আপনারা কেউ বাড়িতে ছিলেন না। বৃষ্টি, বৃষ্টি,
কিরে ভাইয়া ভাবি বাবা কোথায় সবাই? স্যার সবাই তো আপামনির বাড়িতে গেছে, আর বাহিরে ঝড় বৃষ্টি হইতেছে, মনে হয় না আজকে বাসায় আইবো সবাই। স্যার আপনার এই অবস্থা, আপনি কই গেছিলেন? এত রাইতে আইলেন, তাও আবার বৃষ্টিতে ভিজা। আরে আর বলিস না, বাইরে অনেক ঝড়, আস্তে আস্তে ভিজে গেছি। ও আচ্ছা স্যার, আপনি এনে দাঁড়ান, আমি গামছাটা নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, যা। স্যার আপনি এনে বহেন। বৃষ্টি, তুই এতদিন ধরে আমাদের বাসায় কাজ করিস, কিন্তু আমি এখন পর্যন্ত তোকে ভালো করে দেখিনি। তুই তো অনেক সুন্দরী। স্যার আমি আপনার জন্য খাবার দিচ্ছি, আপনি খাবার খাইতে আসুন। ভাইয়া ভাবি বাবা কেউই আজকে বাসায় নেই, বাসায় একদম ফাঁকা। কিন্তু বৃষ্টি আর আমি আজকের এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যায় না। স্যার আপনি আমার বিছানায়? এত রাতে আপনি আমার বিছানায় কে? বৃষ্টি, বাইরে যেমন ঝড়, আমার মনেও না তেমনই ঝড় বইতেছে রে। স্যার আপনি এগুলো কি কইতাছেন? বাড়িতে কেউ নাই, আপনি আপনার রুমে যান। না, আমি যাব না। আজকে যখন আমি বৃষ্টিতে ভিজে বাইরে থেকে আসছি, তুই যখন আমার চুলের পানি মুছে দিচ্ছিলি, তখনই তোকে আমার ভালো লেগে গেছে রে। দেখেন স্যার, এইগুলো ঠিক না। আপনি সব কি কইতাছেন? ভালো লেগে গেছে মানে? আমারে কেন আপনার ভালো লাগবো? আমি তো আপনাকে বাসায় কাজ করি। বৃষ্টি, তুই এইভাবে বলিস না, আমি তোকে ভালোবেসে ফেলেছি। স্যার আপনার মতো বড় লোকের ভালোবাসা আমার মতো গরিবের জন্য সর্বনাশ। শোনেন স্যার, আপনি আমার রুম থেকে যান। আপনার এখন আমার ভালো লাগছে, কালকে সকালে আর ভালো লাগবো না। বৃষ্টি, তুই এই ভয় পাইতেছস? শোন, প্রয়োজন হলে না আমি তোকে বিয়ে করব, তুই আমার মনের ঝড় নিভিয়ে দে। স্যার আপনি আমার কেন শুধু শুধু স্বপ্ন দেখাইতেছেন? আমি গরিবের মাইয়া, আপনার মতো বড় লোকের পোলা জীবনেও আমারে বিয়ে করবো না। বৃষ্টি, বললাম তো আমি তোকে বিয়ে করব। দেখ না, বাইরে প্রচুর ঝড় আর বাসাও একদম ফাঁকা। আয় না, আজকে এই রাতটাকে তুই আর আমি স্মরণীয় করে রাখি। স্যার আপনি আমার ছাইরা দেন, আমার সর্বনাশ করবেন না স্যার। সর্বনাশ কেন বলতেছিস? বললাম তো আমি তোকে বিয়ে করবো, এরকম করিস না প্লিজ। দেখেন স্যার, আমি গরিবের মাইয়া, আমার একবার মান সম্মান চলে গেলে আর জীবনও ফিরাইবো না। স্যার আপনি আমার ছাইরা দেন। বললাম তো আমি তোকে বিয়ে করব, আর কথা বলিস না তো। স্যার না না বাবা, ও সব মিথ্যে কথা বলতেছে, ওর কথার কোনো ভিত্তি নেই। তুই বিশ্বাস করো, ও আমাকে ফাঁসানোর জন্য এসব বলতেছে। সালেহা, তোমার মেয়ে যা বলতেছে এই কথায় কোনোভাবেই প্রমাণিত হয় না যে এই কাজ আমার ছেলেই করছে। এটা একটা সিনেমার কাহিনীর মতো হয়ে গেল। বাবা, আমি একটা কথা বলি, মান সম্মান ওদেরও বাঁচুক আমাদেরও বাঁচুক। তুমি ওদেরকে কিছু টাকা দিয়ে দাও, ওরা হসপিটালে গিয়ে এই পাপ খালাস করুক। চুপ করো, দাঁড়াও। বৃষ্টি, তুমি কি বললা? ওই দিন ঝড় বৃষ্টির রাত ছিল আর আমরা কেউ বাসায় ছিলাম না? বাবা, যেদিন আমরা সবাই আপনার মেয়ে তানিয়ার বাসায় গিয়েছিলাম, ওই দিন তো অনেক ঝড় বৃষ্টি হয়েছিল আর আমরা তো কেউ বাসায় ছিলাম না। বাসায় শুধু জিসান আর বৃষ্টি ছিল। তার মানে বৃষ্টি সত্যি কথা বলছে? আরে রাখো তোমার সত্যি কথা। আমার ভাই যদি এরকম একটা কাজ করেও থাকে, সেখানে আমার ভাই তো একা দোষী না, এই মেয়েটাও দোষী। ও যদি প্রশ্রয় না দিত তাহলে ওই দিন এরকম একটা ঘটনা ঘটতো না। শোনো, আমি কি বলি, আজকের ঘটনা এইখানে ধামাচাপা দিয়ে দাও। এই তোদের কত টাকা লাগবে তোরা বল, আমরা টাকা দিয়ে দেবো। তারপর আমাদের মান সম্মানে এইভাবে টানানি করিস না। এসব তুমি কি বলছো? ওরা গরিব বলে কি ওদের কোনো মান সম্মান নেই? তাছাড়া তোমার ভাই এত বড় একটা অন্যায় করছে আর তুমি সেই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো। তাহলে বৌমা তুমি কি বলতে চাচ্ছ? বাবা, আমি বলতে চাচ্ছি জিসান যেহেতু এত বড় একটা অন্যায় কাজ করেই ফেলেছে,
জিসান যেহেতু এখন পর্যন্ত বিয়ে শাদী করেনি, আর মিষ্টিও অবিবাহিত একজন মেয়ে, আমি বলি কি বাড়ির ঘটনা বাড়িতেই থাক, ওদের দুজনকে বিয়ে দিয়ে দেন। ভাবি তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি একটা কাজের মেয়েকে বিয়ে করব? আমার মাথা ঠিকই আছে। কাজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারছো আর বিয়ে করতে পারবা না? ঠিক আছে, করো না। ওরা যখন গিয়ে থানায় তোমার নামে মামলা করবে আর পুলিশ এসে এই বাড়ির সবাইকে কোমরে দড়ি বেঁধে টেনে হিসেবে নিয়ে যাবে, তখন খুব ভালো হবে, তাই না? না, আমি চাই না এই বয়সে আমার মান সম্মান নষ্ট হোক। মান সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু হারাইতে 1 সেকেন্ডও লাগে না। বৌমা যেটা বলছে সেটাই হবে। তাহলে এখন তার তোদের কোনো আপত্তি নাই? না স্যার, আমার মাইয়ারে যদি এই বাড়ি বউ করেন আমার আর কোনো অভিযোগ নাই। ঠিক আছে, তাহলে একে আর ওর মেয়েকে ভিতরে নিয়ে যাও, রেডি করো, আজকে বিয়ে পড়াবো। ঠিক আছে বাবা, আসেন। চল না। শোন, তুই ওরা নিয়ে মার্কেটে যা, কেনাকাটা করে নিয়ে ওকে রেডি কর। এই আমার সাথে চলো।